আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা নবম দশম শ্রেণীর 2025 সালের গণিত বইয়ের আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ভিডিওতে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় তা দেখেছি। আজকের ভিডিওতে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ কিভাবে করে সেটা করব। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ যাই করে আমাদের প্রথম কাজ হবে ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা। তাই আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করার পরে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি উদাহরণ 12 দেখি যে এত থেকে এত বিয়োগ করো, তাহলে আমার প্রথম কাজ হবে অঙ্কগুলোকে আগে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা। ঠিক আছে, তাহলে এখানে ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে এখানে সর্বোচ্চ অনাবৃত কয়টা, এখানে একটা এবং এখানে দুইটা, দুইটি। এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে হবে 2 আর 3-এর লসাগু এর লসাগু 6। এখন আমরা আগে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে এখন দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে বিয়োগ করা হলো। এখন দশমিক সংখ্যা দুইটিকে সদৃশ করে বিয়োগ করা হলো। ঠিক আছে, তো আমরা সদৃশ করে লিখি 8.243, তারপরে থাকে, তাহলে এটাকে যদি সদৃশ করি তাহলে 8 অনাবৃত 2টা 243 ওর পৌনঃপুনিক বা 2টা অনাবৃত রাখলে 3 থেকে শুরু হবে 43, আবার 43, তাহলে কয়টা হলো, 1 2 3 4 5টা, আবার 4, এখানে পৌনঃপুনিক শেষ। এবারে 5.24673, এই 673-এর ওপর পৌনঃপুনিক, তাহলে 5.24, দুটো অনাবৃত হয়ে গেছে, 6-এর ওপর পৌনঃপুনিক 673, আবার 673, এই শেষের 3-এর ওপর পৌনঃপুনিক। এখন যেটা করব বিয়োগ করব। খেয়াল রাখি এখানে যদি আমি লিখি যে বিয়োগ করা হলো, তাহলে আর এখানে বিয়োগ করে পাই লিখার দরকার নাই। কিন্তু যদি আমরা এখানে এটা না লিখি যে সদৃশ করা হলো বিয়োগ করা হলো কথাটা না লিখি, তাহলে অবশ্যই এখানে লিখতে হবে যে বিয়োগ করে পাই, দুটার একটা থাকাই লাগবে। ঠিক আছে, এটা যেন ভুল না হয়, আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি। তো আচ্ছা, আমরা এবার বিয়োগ করি। 4 থেকে 3 বিয়োগ করলে 1, 3 থেকে 7 বিয়োগ করা যায় না, এক ধান নিলে এখান থেকে আসে 13, 13 থেকে 7 বাদ দিলে 6, এখানে 1 নিয়েছিলাম, সেখানে 3 থাকে, 3 থেকে 6 বাদ দেওয়া যায় না, আবার 1 নিতে হবে, 13 থেকে 6 বাদ দিলে 7, এখান থেকে 1 নিয়েছিলাম, সেখানে হচ্ছে 2, 2 থেকে 3 বাদ দেওয়ার জন্য আবার এখান থেকে 1 নিতে হবে, তাহলে 12, 12 থেকে 3 বাদ দিলে
9, এখান থেকে 1 নিয়েছিলাম, সো এখন 3 আছে, 3 থেকে 7 বাদ দেওয়া যায় না, সো এখান থেকে আবার 1 নিব। 13 থেকে 7 বাদ দিলে কত থাকে? 6। এখান থেকে 1 নিয়েছিলাম, সো 12, 12 থেকে 6 বাদ দিলে 6। আবার এখান থেকে 1 নিয়েছিলাম, এখানে 3, 3 আর 1 13, এখান থেকে 1 নিলে 13, 13 থেকে 4 বাদ দিলে 9। আবার এখানে 1 নিয়েছিলাম, এখানে আছে 1, এখান থেকে 1 নিলে 11, 11 থেকে 2 বাদ দিলে 9 দশমিক, এখানে 1 নিয়েছিলাম, আছে 7, 7 থেকে 5 বাদ দিলে 2। এখন এখানে শেষ না, এখন এর পরেও তো কিছু ছিল তাই না? এখানে আসতো কত? 3 4, এখানে আসতো কত? 6 7, ঠিক আছে। সো এখানে 4 থেকে যদি 7 বাদ দিতে যায়, এখান থেকে 1 নেওয়া লাগবে, 14 থেকে 7 বাদ দিলে 7, ঠিক আছে। আর 12, 12 থেকে 6 বাদ দিতে গেলে এখান থেকে 1 নেওয়া লাগবে, ঠিক আছে। সো এখান থেকে 1 নিলে কত আসে? 12 6, ঠিক আছে। সো এখান থেকে কি নিয়ে নিয়েছি? 1 অলরেডি নিয়ে নিয়েছি এখানে। সো এখান থেকে আমরা কত থেকে বিয়োগ করেছি? এই 4 থেকে আবার 1 বিয়োগ হবে, ঠিক আছে, কারণ এই 1 আমরা আগে পরের যে কলামে সেই কলামে বিয়োগ করতে নিয়ে নিয়েছি। তার মানে এখান থেকেও 4 থেকে 1 বিয়োগ হবে, তারপর 3 বিয়োগ হবে, তার মানে এখান থেকে আরও 1 বিয়োগ হবে, ঠিক আছে। এটা আমরা এটা বসায়া করতে পারি এখানে, এখানে এটা বসায়া যেটা হাতে নিব, ঠিক আছে। এখানে কত নিয়েছি? 1 হাতে নিয়েছি, তারপর আমরা এখানে 3 থাকবে, সেটা করতে পারি। অথবা যেটা করতে পারি, এখান থেকে এটা বিয়োগ করার জন্য যত নিব, যদি হাতে কিছু নেই সেটা এখানে বিয়োগ করে দেবো। এখান থেকে এটা বিয়োগ করার জন্য হাতে কত নিয়েছিলাম? 1 নিয়েছিলাম। এখান থেকে 1 এটা বিয়োগ করার জন্য আমার কি নেওয়া লাগছিল? এখান থেকে এটা বিয়োগ করার জন্য আমার হাতের সংখ্যা নেওয়া লাগছিল, ঠিক আছে না? তাই আমরা কি করেছি? এখানে 1 মাইনাস করব, ঠিক আছে, তাহলেই হবে। হয় এটা বসায় করব যে এখান থেকে এটা বিয়োগ করার জন্য হাতে যত নিয়েছিলাম তত এখান থেকে এখানে যেটা নিব সেটা এখানে কি হবে? মাইনাস হবে, এভাবে করব। অথবা এই কলামটা বিয়োগ করার সময় যেটা হাতে নিব সেটা এখানে মাইনাস করে দেব, মানে এই কলামটা বিয়োগ করার সময় যেটা এখান থেকে নিয়ে আসব, ঠিক আছে। ওকে, তাহলে এখন এই বিয়োগটা করি, 0 6 7 9 6 6 9 9 দশমিক 2, তার মধ্যে অনাবৃত কয়টা? 2টা, ঠিক আছে। তার মানে অনাবৃত 2টা, এখান থেকে পৌনঃপুনিক শুরু হবে, এখানে শেষ। আবার খেয়াল রাখি ভাই, এই 2টা বসাবো এখানে একটা কলাম দিয়ে একটা লাইন টেনে, অথবা এখান থেকে এই কলাম বিয়োগ করার সময় এই কলাম বিয়োগ করার সময় যত হাতে নিয়ে আসবো পরের কলাম থেকে তত এখানে বিয়োগ করে দিব, ঠিক আছে, যদি হাতে নিয়ে আসা লাগে। আর যদি সরাসরি বিয়োগ যায় তাহলে তার এখানে কিছু নিয়ে আসার দরকার নাই, ঠিক আছে। যদি সরাসরি বিয়োগ যায় তাহলে এখানে আর কিছু আসবে না, বোঝা গেছে? অতএব নির্ণয় বিয়োগফল কত? 2.99669760, ঠিক আছে। ওকে, এবার আমরা পরের উদাহরণে যাই। উদাহরণ 13 আগে লিখি। 24.645 পৌনঃপুনিক থেকে 16.437 বিয়োগ করো। ওকে, এবার আমরা উদাহরণ 13 দেখি যে এত থেকে এত বিয়োগ করো। তাহলে আবার আগের মতোই কি করতে হবে? সদৃশ করতে হবে। তো সদৃশ আকারে লিখি যে দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ দশমিক ভগ্নাংশে পরিণত করতে হলে
হলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে? এখানে কয়টা? দুইটা। এখানে কোনো অনাবৃত নয়, সর্বোচ্চ অনাবৃত সেটাই, দুইটি। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে? 3 ও 2। এখানে কত? 3, এখানেও 3। 3 ও 3-এর লসাগু 3। ঠিক আছে, সো আমরা যে যোগ করি 0.45645, অনাবৃত হবে দুইটা, 0.4565 পৌনঃপুনিক। এবার আসি 16.437, 16.437। প্রথম দুটো অনাবৃত, সেখান থেকে পৌনঃপুনিক শুরু, 437 আবার আসতো, 3 পর্যন্ত নিলে আমার 3টা পৌনঃপুনিক হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করব। সো এখানে লিখি, বিয়োগ করে পাই ঠিক আছে। সো এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, তারপর এখানে 4 থেকে 4 বাদ দিলে 0, এখানে 6 থেকে 7 বিয়োগ করা যায় না, হাতে 1 নিতে হয় এখান থেকে। ঠিক আছে, তাই 16 থেকে 7 বাদ দিলে 9, এই যে 1 নিলাম, এই জন্য এখানে 1 বিয়োগ করে দেবো। মানে এই কলমে যেটা নিব, যদি নেওয়া লাগে তাহলে সেটা বিয়োগ করে দেব। তারপরে 1 নিয়েছিলাম, তাহলে এখানে 5 থেকে 1 বাদ দিলে 4, 4 থেকে 3 বাদ দিলে 1, এখানে কত আছে? 4, 4 থেকে 4 বাদ দিলে 0., এখানে কত? 4 থেকে 6 বাদ যায় না, এখান থেকে 1 নিলে কত? 1 নিলে থাকে 14, থেকে 6 বাদ দিলে 8, এখানে 2 থেকে 1 নিয়ে নিয়েছি, 1 বাদ দিলে 1 থাকে, আর 1 বাদ দিলে 0 হয়। ঠিক আছে, আবার কি এই একটা মাইনাস করলে কত আসে? 2 থেকে 1 বাদ দিলে 1, 0, 9, 0, 1, 0.8। প্রথম দুটো অনাবৃত, পরের 3টা আবৃত। ঠিক আছে, অতএব নির্ণয় বিয়োগফল 8.0101 পৌনঃপুনিক। ঠিক আছে, এবার আমরা যে কাজ আছে 14 পৃষ্ঠার যে বিয়োগ সংক্রান্ত কাজ, সেটা করব। ঠিক আছে, আমরা কাজ দেখি 14 পৃষ্ঠার বিয়োগ, আবৃত দশমিক ভগ্নাংশ বিয়োগ সংক্রান্ত যে কাজ, দুইটা কাজ আছে। তো আমরা ক নাম্বারটা আগে দেখি, এত থেকে এত বিয়োগ করো। ঠিক আছে, তাহলে ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে অনাবৃত, এখানে 2টা, এখানে 3টা, তাহলে সর্বোচ্চ 3, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে কয়টা আবৃত অঙ্ক আছে? এক সংখ্যা আছে একটাই, 3। 3ই হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা। এখন আমরা যেটা করব, এগুলোকে সদৃশ করে লিখবো, তারপরে বিয়োগ করব। আগে লিখি 13.0
12784 সমান 13.12784। প্রথম তিনটা অনাবৃত্ত, এখান থেকে পৌনঃপুনিক শুরু। পৌনঃপুনিক কয়টা হবে? 3টা। তো 784, এরপর আবার কি আসে? 784 বসাইছি একবার, আবার 7 আসে, 784। 7 বসালে 3টা হয়ে যায় পৌনঃপুনিক। এবার 10.418 এই 3টা অনাবৃত্ত। পরে কি আসবে? আবৃত্ত আসবে। এখানে কোনো আবৃত্ত অঙ্ক নাই, আমরা কি বসাবো? 0 বসাবো। 0 বসানো কিছু নাই মানে কি এরপরে 0 বসানো একই কথা। তো 3টা 0 বসে পৌনঃপুনিক করলাম। ওকে, এবার বিয়োগ করি। 7 থেকে 0 বাদ দিলে 7, 4 থেকে 0 বাদ দিলে 4, 8 থেকে 0 বাদ দিলে 8। এবার দেখি এখান থেকে এটা বাদ দেওয়ার জন্য কিন্তু আমার কোনো কিছু ধার করতে হয় না এখান থেকে, কারণ 8 থেকে 0 সরাসরি বিয়োগ যায়, তাই এখানে আর কিছু বিয়োগ হবে না। বোঝা গেছে? এবার এখান থেকে 7 থেকে 8 বাদ দিলে, এক ধার নিলে 17, 17 থেকে 8 বাদ দিলে 9, এখান থেকে 1 নিয়েছিলাম, 1 আছে, 1 থেকে 1 বাদ দিলে 0, এখান থেকে 1 থেকে 4 বাদ দেওয়া যায় না, সেখান থেকে 11 থেকে 4 বাদ দিলে থাকে 7 দশমিক, এখান থেকে 1 নিয়েছিলাম, আছে 2, 2 থেকে 0 বাদ দিলে 2, আর 1 থেকে 1 বাদ দিলে 0। ঠিক আছে? তাহলে এখানে প্রথম 3টা অনাবৃত্ত, পরের 3টা আবৃত্ত, যেহেতু এখানে আর কিছু বিয়োগ হচ্ছে না, অতএব নির্ণেয় বিয়োগফল কত? 2.70947। ঠিক আছে? এবার খ নাম্বার কাজটা দেখি। হচ্ছে 23.0394 থেকে 9.12645। ওকে, ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হবে, এই জন্য ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত হবে? এখানে অনাবৃত্ত 2টা, এখানে অনাবৃত্ত 2টা। ঠিক আছে? তার মানে সর্বোচ্চ অনাবৃত্ত 2টা, 2, এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে 2, এখানে 3, 2 ও 3-এর লসাগু 6। ঠিক আছে? এখন আমরা কি করব? আগে সদৃশ করে লিখি। যে 23.0394 সমান 23.0394, দুটো অনাবৃত্ত, এখান থেকে পৌনঃপুনিক 9494, 6টা অনাবৃত্ত হয়ে গেল। এবার আসছি 9.12645, 645 এর উপর পৌনঃপুনিক 9.12645, দুটো অনাবৃত্ত, এখান থেকে আবৃত্ত শুরু, 645, আবার 645। ওকে, এবারে বিয়োগ করি। তাহলে এখানে লিখবো কি? আগেরটা লিখেছিলাম, যেখানে, আচ্ছা এখানে লিখে দেবো যে বিয়োগ করে পাই
বিয়োগ করে পাই। ঠিক আছে, এখানে লিখেছিলাম, তারও আগেরটাই এখানে লিখেছিলাম, বিয়োগ করা হলো। ঠিক আছে, এক জায়গায় লিখতে হবে, অথবা একটা মাইনাস চিহ্ন দিলেও হয়, এখানে একটা মাইনাস চিহ্ন দিলেও হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে করি। 4 থেকে 5 হাতে 1 নেওয়া লাগবে, 14 থেকে 5 বাদ দিলে 9, এখানে 8, 8 থেকে 4 বাদ দিলে 4, এখানে 4 1 নিলে হচ্ছে 14 থেকে 6 বাদ দিলে 8, এখানে 8 থেকে 5 বাদ দিলে 3, এখানে 4 থেকে 4 বাদ দিলে 0, 9 থেকে 6 বাদ দিলে 3। এখানে বাদ দেওয়ার জন্য কিছু, এটা মাইনাস করার জন্য কিছু হাতে নেওয়া লাগলো না, সো এখানেও কিছু মাইনাস হবে না। ঠিক আছে, এবার 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে 0 থেকে 1 বাদ দেওয়ার জন্য এখানে হাতে নিতে হবে, এখানে 23 ছিল, সরি এখানে একটু ভুল হয়েছে, 23। ঠিক আছে, আমি একটু ভালো করে লিখি, 23। ঠিক আছে, সো 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, এখান থেকে 1 10, 10 থেকে 1 বাদ দিলে 9। ঠিক আছে, এখানে এখন 2 থেকে 9 বাদ দেওয়া যায় না, 1 নিলে কত হয়, 12 থেকে 9 বাদ দিলে 3, আর এখানে 1 নিয়েছি, 1 থাকে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা, এখানে কি হবে, 2টা অনাবৃত আর এখান থেকে পৌনঃপুনিক শুরু, 6টা আবৃত। ঠিক আছে, অতএব নির্ণয় বিয়োগফল (13.9130384) পৌনঃপুনিক। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।